এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে তার ভিতর কিছু সিনেমা এখন পর্যন্ত ভালো যাচ্ছে এবং সেকেন্ড উইকে মাল্টিপ্লেক্সের চেনগুলো থেকে 3টে সিনেমা অলরেডি ওয়াশ আউট। এর ভিতর গ্রেন কার্ড তো আরো 2 দিন আগে ওয়াশ আউট হয়। নতুন করে মেঘ কন্যা এবং আহারে জীবন এই 2টা সিনেমা ওয়াশ আউট। সিনেপ্লেক্সের সেকেন্ড উইকে সর্বোচ্চ শো পেয়েছে রাজকুমার, এরপর ওমর যেটা পেয়েছে 9টি শো। কাজল রেখা, দেয়ালের দেশ এবং মোনাজিন 2 এই সিনেমাগুলো 5 থেকে 6টা করে শো পেয়েছে। এখন ডে 5 এবং ডে 6 এ কোন সিনেমা কতটা কালেকশন করলো। আমি যখন ডে 4 এর কালেকশন দেই আমি তখন বলেছিলাম যে রাজকুমারের যে কালেকশনটা ছিল ডে 2 বা ডে 3 তে সেই হিসেবে ডে 4 এ যে কালেকশনটা ছিল সেটাও ঠিকঠাক ছিল, বাট এরপর বলেছিলাম যে ওয়ার্কিং ডে তে বোঝা যাবে যে কোন সিনেমাটা কত পার্সেন্ট ড্রপ হবে। যদি 20 বা 25% ড্রপ হয় তাহলে এটা ঠিক আছে, কারণ ওয়ার্কিং ডে গুলোতে একটু ড্রপ হবে, এটা খুবই স্বাভাবিক। তো সেই হিসেবে কম বেশি সবগুলো সিনেমারই কিছুটা ড্রপ দেখা যায়। ডে 4 এর যে কালেকশন ছিল রাজকুমারের প্রায় 17 লক্ষ, এটা কিন্তু অনলি মাল্টিপ্লেক্স থেকে। ডে 4 এর কালেকশন থেকে ডে 5 এ 25% ড্রপ দেখা যায়। রাজকুমারের ডে 5 এর কালেকশন ছিল 12 লক্ষ টাকা, যেটা ডে 4 এর চেয়ে 20% কম। বাট প্রবলেমটা হচ্ছে ডে 6 এ। ডে 4 বা ডে 5 এ যে কালেকশনটা ছিল 25% ড্রপ, এটা ঠিকঠাক আছে, কারণ ওয়ার্কিং ডে গুলোতে এরকমটা হবে। শুধু রাজকুমার না, অন্যান্য সিনেমাগুলোর একই অবস্থা। বাট ডে 6 এ রাজকুমারের ড্রপ ডে 4 এর চেয়ে 50%। ডে 5 এ ড্রপ ছিল 25% এবং ডে 5 এর থেকে ডে 6 এ আরো 25% ড্রপ। ওভারঅল ডে 6 এ কালেকশন ছিল প্রায় 9 লক্ষ টাকা। এরপর মাল্টিপ্লেক্সে যে 2টা সিনেমা রাজকুমারের পাশাপাশি অনেক ভালো যাচ্ছিল, দেয়ালের দেশ এবং ওমর। বিশেষ করে ওমর এই সিনেমাটা ডে 4 বা ডে 5 এ বা ডে 3 তে বেশ ভালো একটা কালেকশন ছিল। বাট ডে 6 এ দেয়ালের দেশ বা ওমর এই 2টা সিনেমাকে ছাড়িয়ে যায় মোনাজিন 2। ইয়েস, মোনাজিন 2 এর ডে 6 এ কালেকশন প্রায় 5 লক্ষ টাকা এবং দেয়ালের দেশ 4,20,000 এন্ড ওমর 3,70,000। তো বলতে পারেন ডে 4 ডে 3 এর চেয়ে দেয়ালের দেশে ডে 6 এ অনেকটাই ড্রপ। এখন যেভাবে ড্রপ হচ্ছে এটা এখন ডিসেন্ট বা স্বাভাবিক বলতে পারেন। সেকেন্ড উইক থেকে প্রত্যেকটা সিনেমারই শো 2টা বা 3টা করে বেশি এবং এখন যে কালেকশনটা আসবে মাল্টিপ্লেক্স থেকে এই কালেকশনটা ডে 3 বা ডে 4 এর মতন হবে না। এখন থেকে যে কালেকশনটাই আসবে সেখানে 25% 20% এরকম ড্রপ হবে, যেহেতু ছুটির একদিন বা 2 দিন পাওয়া যাবে। যদি সেই সময় রাজকুমারের গ্রোথ দেখাতে পারে তাহলে তো খুবই ভালো। এরপর ওমর বা দেয়ালের দেশ এই 2টা সিনেমা যদি ছুটির দিনে গ্রোথ না হয় তাহলে কপালে শনি আছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই দেখতে পারে। যদি সেকেন্ড উইক থেকে এরকম সেম অবস্থা থাকে, যদি দেখেন যে ছুটির দিনেও কোনো সিনেমার কালেকশনে গ্রোথ দেখা যায়নি, তাহলে ধরে নেবেন যে মাল্টিপ্লেক্স থেকে এই সিনেমাগুলো আর তেমন একটা কালেকশন আনতে পারবে না। বাট এতগুলা সিনেমার মাঝে যে ব্যাপারটা একটু বেশি শক সেটা হচ্ছে মোনাজিন 2। এই সিনেমাটার এত নেগেটিভ পাবলিসিটির কারণে এই সিনেমার প্রায় শোই হাউসফুল যাচ্ছে। যতগুলো শো পাচ্ছে তার ভিতর 40, 50 বা 60% শোই হাউসফুল যাচ্ছে, যার কারণে এই সিনেমাটা সেকেন্ড পজিশনে। তো এখন দেখা যাক সেকেন্ড উইকে যেহেতু রাজকুমারও বেশ ভালো শো পেয়েছে, এরপর ওমর বা দেয়ালের দেশ যদি সেকেন্ড উইকে ভালো কালেকশন দিতে পারে তাহলে সেইটা বেস করে বলা যাবে কোন সিনেমাটা হিট, সুপার হিট বা এভারেজ হবে। তো এই ছিল ঈদের সিনেমাগুলো নিয়ে বক্স অফিস কালেকশন ডে 6 এর, এবং এটা কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্সের। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।